নমস্কার বন্ধুরা, গুড্ডু ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সাবুদানা ধোসার রেসিপি। এটি একটি স্বাস্থ্যকর এবং সুস্বাদু খাবার, যা আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এই ধোসাটি যেমন স্বাস্থ্যকর তেমনি খেতে সুস্বাদু। তো চলুন দেখে নেওয়া যাক সাবুদানার ধোসা কিভাবে বানানো যায়। তো সবার প্রথমে আমি সাবুদানা নিয়েছি। এখানে সাবুদানাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে জল দিয়ে আমি 6 থেকে 7 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। এখন শ্রাবণ মাস চলছে, তো আপনারা যদি ব্রত বা উপোস করে থাকেন তাহলে এই রেসিপিটি আপনারা বানিয়ে দেখতে পারেন। আমি এখানে 4টে আলু নিয়েছি। আলুগুলোকে ভালো করে ধুয়ে সিদ্ধ করে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। 6 থেকে 7 ঘন্টা পরে আমি আবার ঘুরে আসছি। তো দেখুন বন্ধুরা, সাবুদানাটা আমার ভালোভাবে ভিজে গিয়েছে, পুরো জলটা শুকে নিয়েছে। আমি এবারে ভিজানো সাবুদানাগুলো গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেব। তারপরে 1 কাপের মতো আমি সুজি দিয়ে দেব। আর যে আলুগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে ছোট ছোট করে ভেঙে এর মধ্যে দিয়ে দেব। আর কিছুটা আদার টুকরো দিয়ে সব একসাথে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। হয়েছে না একদম ধোসা ব্যাটার মতো? দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর হয়েছে। এটাকে আমি এবারে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। এর মধ্যে এবারে আমি কিছু জিনিস মিশিয়ে নেব। তো এখানে আমি 1 চামচ জিরা নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, কিছুটা ধনেপাতা কুচি নিয়েছি, কিছুটা টক দই নিয়েছি। তারপরে এতে আমি সন্ধ্যা নমক দিয়ে দেব। ভালো করে মিশ্রণটাকে আমি মিক্স করে নেব। কিছুটা জল দিয়ে ভালো করে একটা পাতলা ধোসার ব্যাটার তৈরি করে নেব। দেখে মনে হচ্ছে এখানে ব্যাটারটা একটু মোটা হয়ে গিয়েছে, তো আমি এখানে কিছুটা আরও জল মিশিয়ে নেব। তো আমি এখানে কিছুটা জল মিশিয়ে নিচ্ছি। জল মিশিয়ে নিয়ে আরও একটু পাতলা করে নেব। আমি এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা পরে বানালে খুব ভালো হয়। আমি এখানে একটা ধোসা প্যান নিয়েছি, তার মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করার পরে আমি 1 চামচ থেকে 1.5 চামচ ধোসা ব্যাটারটা দিয়ে ভালো করে গোল করে ঠিক ধোসার মতো আমি বানিয়ে নেব। ধোসার উপরে কিছুটা আমি তেল ছড়িয়ে দেব। আর এটাকে একদম লো ফ্লেমে বানাবেন। লো ফ্লেমে যদি না বানান তাহলে নিচেটা পুড়ে যাবে, ওপরটা ভালো ভাজা হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ধোসাটা কত সুন্দর লাল ক্রিস্পি বেনেছে। তো এইভাবেই আপনারা বাড়িতে বানাবেন, দেখবেন কত সুন্দর লাগে খেতে। আপনাদেরকে আমি আর একটা ধোসা বানিয়ে দেখাচ্ছি, ঠিক আপনারা এরকমভাবেই বানাবেন। আর আমার আজকে এই রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন আর আমার পাশে থাকবেন। আমার এখানে সব ধোসাগুলো বানানো হয়ে গিয়েছে। আমি এটাকে এবার প্লেটের মধ্যে পরিবেশন করে নেব। এই ধোসার রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট করবেন যে রেসিপিটি কেমন হয়েছিল। এই সাবুদানা ধোসার সাথে আপনারা নারকেলের চাটনি বা সম্বর বানিয়ে নিতে পারেন। তাহলে এই দুটো দিয়ে খেলে
এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। বা এটা আলুর সবজির সাথেও খুব খেতে ভালো লাগে। আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটাই বানিয়ে নেবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।